হ্যালো কাছের জনগণ, সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নেতা আমি বাংলাদেশ এই মুভিটির রিভিউ এবং মুভিটির গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, মুভির কিছু তথ্য আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে। এই মুভিটি আজকে আপনাদের মাঝে রিভিউ করব বন্ধুরা। লিডার আমি বাংলাদেশ এই মুভিটি একটি অত্যন্ত বাংলাদেশের আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্মস। এই মুভিটি একটি অত্যন্ত ভালো ভাইরাল এবং মুভিটির একটু কাহিনী, মুভিটির কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে আমরা ছোট্ট ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ না করে দেখে ভিডিওটি শুনে থাকুন। সো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে সামনে পিছনে মাঝখানে সো কোথায় কী বলতেছি না বলতেছি আপনি কিছু বুঝতে পারবেন না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং সাথে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল একটি লাইক দিবেন, পাশে সাবস্ক্রাইব নেয় বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন বাজিয়ে দিবেন। সো বন্ধু, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। সো বন্ধু, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। সো বন্ধু, লিডার আমি বাংলাদেশ একটি বাংলাদেশ আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্মস 2023 সালে বাংলাদেশের রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র। সো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে আরও দেখাই এই মুভিটির পরিচালক কে ছিল। মুভিটির পরিচালক ছিল অপু খান। মুভিটির পরিচালক ছিলেন তিনি এবং মুভিটিতে অভিনয় করেছিলেন কে? সাকিব খান। মুভিটিতে আরও অভিনয় করেছিলেন শবনম বুল্লি। মুভিতে অভিনয় করেছিলেন আরও মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম মুভিতে অভিনয় করেছিলেন। মুভিতে অনেকে অভিনয় করেছিলেন। আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে সাকিব খান সুপারস্টার নায়ক একজন এই মুভিতে অভিনয় করেছিল। সো বন্ধুরা, আপনাদের মাঝে আজকে দেখালাম যে এই মুভিতে অভিনয় কে কে করেছিল। সাকিব খান। সো বন্ধুরা, আপনারা আরও বুঝতে পেরেছেন যে এই মুভিটির গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। বন্ধুরা, আপনাদেরকে আরও দেখাবো এই মুভিটির মুক্তির তারিখ। মুভিটি 2022 সালের 22 এপ্রিল 2023 এই মুভিটি মুক্তি পেয়েছিল। মুভিটির চলমান সময় ছিল 1 ঘন্টা 44 মিনিট। দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন 2021 সালে পরিচালিত একটি সাকিব খান এবং শবনম বুবলির চুক্তিগত মধ্যবিত্ত চলচ্চিত্র নির্মাণ শুরু হয়, যেখানে 12টি সহযোগিতা ছিল। এটি ব্র্যাঙ্ক অফিস একটি বাণিজ্য হিট এবং বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র একটি হয়ে উঠেছিল। লিডার আমি বাংলাদেশ ব্র্যাঙ্ক অফিসে বেশ কিছু রেকর্ড গড়ে একটি সাকিব খানের 2023 সালের সর্বকালের ব্র্যাঙ্কের প্রিয়তমা পড়ে 2023 সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বাংলাদেশ চলচ্চিত্র, যা ছবিটিতে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এর একটি সর্বোচ্চ আয় বাংলাদেশের চলচ্চিত্র ফিল্মস। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, আপনাদের মাঝে করলাম। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভিটির মেইন অভিনেতা ছিল সাকিব খান, যাকে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান নামে চিনা যায় এবং আপনারা আশা করে তাকে ভালোভাবে চিনেন। বন্ধুরা, এই মুভিটি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে করলাম। লিডার আমি বাংলাদেশ আপনারা আশা করে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আমার ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব নেয় বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধু, লাইক এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।